নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 27 জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি কি বলেছে যে আন্তর্জাতিক নাবিক দিবস কবে পালিত হয়? অপশন এ 21শে জুন, অপশন বি 23শে জুন, অপশন সি 25শে জুন, অপশন ডি 27শে জুন। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন সি, 25শে জুন। তাহলে আন্তর্জাতিক নাবিক দিবস প্রতি বছর 25শে জুন পালন করা হয়। বিশ্বের সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং বৈশ্বিক অর্থনীতিতে নাবিকদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানাতেই এই দিবসটিকে পালন করা হয়ে থাকে। আর বিশ্বের প্রায় 90% আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্র পথেই সম্পন্ন হয়। তাহলে 25শে জুন হচ্ছে সংবিধান হত্যা দিবস। কেন বলা হয়? তার কারণ 25শে জুন 1975 খ্রিস্টাব্দে ভারতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। ঠিক আছে। 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালন করা হয়। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। 8 জুন হচ্ছে বিশ্ব মহাসাগর দিবস। আর ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও এর সদর দপ্তর হচ্ছে লন্ডনে। ভারতের সবচেয়ে ভারী 120 মিমি যানবাহন মাউন্টেড মর্টার সিস্টেম গরুরাস্ত্র এর সফল পরীক্ষা কোথায় করা হয়েছে? অপশন এ রাজস্থান, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, মধ্যপ্রদেশ। ঠিক আছে। ভারতের সবচেয়ে ভারী 120 মিমি ভিএমএমএস গরুরাস্ত্র এর সফল পরীক্ষা মধ্যপ্রদেশের মহুতে অবস্থিত ইনফ্যান্ট্রি স্কুলে সম্পন্ন হয়েছে। এই অত্যাধুনিক মর্টার সিস্টেম ভারতীয় সেনাবাহিনীর ফায়ার পাওয়ার আরও শক্তিশালী করবে। এর রাজধানী হচ্ছে ভোপাল, মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব, আর রাজ্যপাল হচ্ছেন মঙ্গুভাই সি প্যাটেল। জাতীয় উদ্যান হচ্ছে কানহা, বান্ধবগড়, পান্না এবং সাতপুরা। কুনো ন্যাশনাল পার্কে চিতা পুনর্বাসন প্রকল্প চলছে। ভারতের প্রথম প্রাইভেট সোনার খনিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে কোথায়? অপশন এ বিশাখাপত্তনম, অপশন বি কুর্নুল, অপশন সি তিরুপতি, অপশন ডি গুন্টুর। তাহলে উত্তর কি হচ্ছে? অপশন বি, কুর্নুল। তাহলে ভারতের প্রথম বেসরকারি বা প্রাইভেট সেক্টর সোনার খনি অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এটি ভারতের খনিজ শিল্পে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এতদিন দেশের সোনার খনি মূলত সরকারি সংস্থার হাতে নিয়ন্ত্রিত ছিল। তার রাজধানী হচ্ছে অমরাবতী, মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল হচ্ছেন এস আব্দুল নজির। বিশ্বের বৃহত্তম বৌদ্ধ স্তূপ সেটা হচ্ছে অমরাবতীতে রয়েছে। তিরুপতি মন্দির সেটা বিশ্বের ব্যস্ততম তীর্থক্ষেত্র। সম্প্রতি 100 বছর বয়সে প্রয়াত অ্যালেন গ্রিনসম্যান কে ছিলেন? অপশন এ বিজ্ঞানী, অপশন বি অর্থনীতিবিদ, অপশন সি লেখক, অপশন ডি আইনজীবী। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন বি, অর্থনীতিবিদ। তাহলে অ্যালেন গ্রিনসপ্যান ছিলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতিবিদ এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল ব্যাংক এর সাবেক চেয়ারম্যান। তিনি দীর্ঘ সময় মার্কিন অর্থনীতির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। ফেডারেল রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান এফইডি মানে ফেডারেল এফইডি এর চেয়ারম্যান হচ্ছেন জেরম পায়েল। আর ভারতের আরবিআই এর গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রধান ক্রিশ্চিয়ানো জর্জিয়েভা। আর বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন অজয় বাঙ্গা। নির্ভয় চেতনা কার্যক্রম কার দ্বারা শুরু করা হয়েছে? অপশন এ স্বরাষ্ট্র মন্ত্রক, অপশন বি নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক, অপশন সি পঞ্চায়েতি রাজ মন্ত্রক, অপশন ডি শিক্ষা মন্ত্রক। তাহলে এর উত্তর কি হবে? অপশন সি, পঞ্চায়েতি রাজ মন্ত্রক। তাহলে নির্ভয় চেতনা কার্যক্রমের লক্ষ্য হলো পঞ্চায়েতের নির্বাচিত পুরুষ প্রতিনিধিদের নারীদের নিরাপত্তা, মর্যাদা এবং লিঙ্গ সমতার বিষয়ে সচেতন করে তোলা। গ্রামীণ সমাজে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পঞ্চায়েতি রাজ দিবস হচ্ছে 24শে এপ্রিল। 73তম সংবিধান সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করে।
পঞ্চায়েত রাজ মন্ত্রী বর্তমানে রয়েছেন রাজীব রঞ্জন সিং। আর পেশা অ্যাক্ট 1996, এটা হচ্ছে আদিবাসী এলাকায় পঞ্চায়েতের সম্প্রসারণ। ক্ষীর ভবানী মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি জম্মু কাশ্মীর, অপশন ডি লাদাখ। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি জম্মু এবং কাশ্মীরে। জম্মু এবং কাশ্মীরের তুলমুলা অঞ্চলে অবস্থিত বিখ্যাত ক্ষীর ভবানী মন্দিরে প্রতি বছর এই মেলাটি আয়োজন করা হয়। এটি হচ্ছে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। লেফটেন্যান্ট গভর্নর আছেন মনোজ সিনহা। এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন শ্রীনগরে রয়েছে। দাচিগাম জাতীয় উদ্যান হাঙ্গুলের, মানে যেটা হচ্ছে কাশ্মীরি হরিণ, এর আবাস। জিআই ট্যাগ পেয়েছে কাশ্মীরি পশমিনা, মুসক বুচি চাল। আর হচ্ছে ক্ষীর ভবানী হচ্ছে কাশ্মীর পণ্ডিতের পবিত্র মন্দির। ভারতের প্রথম উচ্চতার ফ্লোরিকালচার পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশন এ কার্গিল, অপশন বি সিমলা, অপশন সি লে, অপশন ডি মানালি। তাহলে এর উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি লে। লাদাখ প্রশাসন লে শহরে ভারতের প্রথম হাই অল্টিটিউড ফ্লোরিকালচার পার্ক চালু করেছে। এটি উচ্চ পার্বত্য অঞ্চলে ফুল চাষ এবং পর্যটন বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বর্তমানে মোট জেলা হচ্ছে 7টি। ভারতের প্রথম জিওথার্মাল এনার্জি প্রজেক্ট, এটা লাদাখে স্থাপিত। ভারতের প্রথম অবস্থিত। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ কেন্দ্রশাসিত অঞ্চল, মানে একবার ব্যবহার করলে সেই প্লাস্টিকটা আর ব্যবহার করা যাবে না, এরকম একটা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। আর লে লাদাখের প্রধান শহর এবং বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র। ভারতের প্রথম বেসরকারি হাইব্রিড 2G ইথানল প্রজেক্ট কোথায় অনুমোদিত হয়েছে? অপশন এ বিহার, অপশন বি পাঞ্জাব, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি হরিয়ানা। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের প্রথম বেসরকারি হাইব্রিড 2G ইথানল প্রজেক্ট অনুমোদিত হয়েছে। এই প্রকল্প কৃষি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন করে পরিবেশ দূষণ কমাতে এবং জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াতে সাহায্য করবে। রাজধানী হচ্ছে লখনৌ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। আর ভারতের 100তম রামসর সাইট রয়েছে সুরহাতাল, সেটা উত্তরপ্রদেশে রয়েছে। জনসংখ্যায় ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে এই উত্তরপ্রদেশ। ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2027-এ ভারতের স্থান কত? অপশন এ 9তম, অপশন বি 11, অপশন সি 13, অপশন ডি 15। তাহলে উত্তর হচ্ছে অপশন সি 13তম। তাহলে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2027-এ ভারত 13তম স্থানে রয়েছে। এই সূচকে ভবিষ্যতে চাকরির বাজারের প্রয়োজনীয় দক্ষতা এবং প্রযুক্তি এবং প্রস্তুতি এবং উচ্চ শিক্ষার মান মূল্যায়ন করা হয়। তাহলে গ্লোবাল পিস ইন্ডেক্স 2027-এ প্রথম হচ্ছে আইসল্যান্ড আর ভারতের স্থান 127তম। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে 2026-এ ভারতের স্থান হচ্ছে 75তম আর শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারত 157তম। কিউএস ফিউচার স্কিল ইন্ডেক্স 2027-এ ভারত 13তম স্থানে রয়েছে। আর যাদবপটিয়া পেইন্টিং জিআই ট্যাগ প্রাপ্ত ভারতের একটি পণ্য, যেটা ঝাড়খণ্ড থেকে পাওয়া যায়। দিল্লির প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত পুলিশ স্টেশন কোথায় চালু হয়েছে? অপশন এ চাঁদনি চক, অপশন বি করলবাগ, অপশন সি সবজি মান্ডি, অপশন ডি দ্বারকা। তাহলে এর উত্তর হচ্ছে সবজি মান্ডি। উত্তর দিল্লির সবজি মান্ডিতে দিল্লির প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত পুলিশ স্টেশন চালু হয়েছে। 19 জুন 2026-এ উদ্বোধিত এই থানার SHO থেকে কনস্টেবল পর্যন্ত সমস্ত পদে নারী পুলিশ কর্মীরাই দায়িত্ব পালন করবে। দিল্লির উপরাজ্যপাল রয়েছেন বিনয় কুমার সাক্সেনা, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে। নির্ভয়া তহবিল, নারী নিরাপত্তার জন্য বিশেষ তহবিল একটা গঠন করা হয়েছে।
মিশন শক্তি, যা নারী সুরক্ষা এবং ক্ষমতায়নের কর্মসূচি। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।